পাইন আর রণরেন্দ্রনের জঙ্গল ভেদ করে যখন পাহাড়ের খাঁজ পেয়ে কুয়াশা নেমে আসে, তখন মনে হয় কোনো এক রূপকথার পাতায় পা রেখেছি। দার্জিলিংয়ের অফবিট রুটগুলির মধ্যে ধোত্রে থেকে টংলু ট্রেকিং যেন এক জীবন্ত ক্যানভাস। মাত্র ৫-৬ কিলোমিটার এই চড়াই পথ শুধু ট্রেকিং নয়, এটি প্রাকৃতিক সান্নিধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করার এক জার্নি। কাঞ্চনজঙ্ঘার সোনালি আভা বুকে নিয়ে টংলুর দিকে হেঁটে চলার সেই জাদুকরী অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু। এইখান থেকেই টংলু ট্রেকিংয়ের রাস্তা, আর আমরা দুটো গাইড নিয়েছি, বিনা পয়সার গাইড। সেটা হচ্ছে এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে আমাদের গাইড। ধোত্রে থেকে টংলু ট্রেক আরম্ভ করে দিলাম। এখন বাজে কত? 9:15, 8:30, 9:15 বাজে এখন। 9:15 স্টার্ট করলাম। মোটামুটি 5 কিলোমিটার রাস্তা, 5 থেকে 6 কিলোমিটার রাস্তা। কটাই শেষ করতে পারি দেখি। হ্যাঁ, আবহাওয়া আজকে বেশ ভালোই আছে মনে হচ্ছে, রোদ আছে, মধ্যে মধ্যে মেঘ আসছে। আর সামনে আর একটা ফ্যামিলি যাচ্ছে, ছোট গ্রুপ, ছোট ছোট দুটো বাচ্চা। এখানে আসলাম, এখানে একটা সুন্দর মাঠ আছে, এই মাঠটা পেরিয়ে আমাদের যেতে হবে। এই ধার দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাটাই ট্রেকিং এর রাস্তা। ওইটা রাস্তাই তো না। চলে আয়, আয়। এই যে ট্রেক করছে, পারবি তো? হ্যাঁ, মাত্র 6 কিলোমিটার, বুঝলি? চলো। এখানে একটা বসবার জায়গা আছে। এই নেমে আসছে আর একটা গ্রুপ। ওই নিচ থেকে আমরা উঠে এলাম। এইরকমই রাস্তা পুরোটা, আর দুই দিকেই এরকম রণরেন্দ্রনের গাছ আছে, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন কালারের। দারুণ, ট্রেকিং রুটটা সত্যিই দারুণ, খুব ভালো লাগবে। দুই সাইডে রণরেন্দ্রনের গাছ, ফুল ফুটে আছে। অনেকটাই উপরে উঠে এসেছি। একটু চড়াই রাস্তা, খুব যে চড়াই তা না, একটু চড়াই রাস্তা। চারিদিকে ঘন জঙ্গল, দুই সাইড দিয়ে রণরেন্দ্রনের গাছ। এ দেখুন, মেঘে ঢেকে দিল। একটু আগেই রোদ ছিল, আবার মেঘে ঢেকে দিল। মন্দিরে একটু রেস্ট নিচ্ছে, হাঁপড়ে গেছে খুব। এরপরে এমনি রাস্তা।
আমাদের গ্রুপের সঙ্গে আরো জয়েন হলো। চলে এলাম প্রায় অনেকটাই বলতে 1 কিলোমিটার হবে হয়তো। এখানে মনে হচ্ছে একটা বসার জায়গা আছে। হ্যাঁ, এখানে একটা বসার জায়গা আছে। হ্যাঁ, রেস্টিং পয়েন্ট। 1 কিলোমিটার সফল হলো। ক কিলোমিটার সফল হলো? 1 কিলোমিটার। আর কতটুকু আছে বল? এখনো 6 কিলোমিটার। পথ চলার ফাঁকে একটা ইনফরমেশন দিয়ে রাখছি। এই ট্রেকটা করার জন্য গাইড কিন্তু আপনাদের কাছ থেকে 1200 টাকা নেবে। তবে গাইড ম্যান্ডেটরি নয়। কেউ যদি ভাবেন যে গাইড ছাড়াই আসবো, তারা কিন্তু গাইড ছাড়া আসতে পারেন। কারণ রাস্তা ভুলে যাওয়ার কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, পাথর ফেলা আছে। আর লোকাল লোকেরা অনেক ভয় দেখাবে যে গুম হয়ে যাবেন, ভাল্লুকে ছিঁড়ে খাবে, ব্ল্যাক পান্থার আছে, অনেক কিছু বলবে। সেসবের কোনো কিন্তু ব্যাপার নেই। তবে গাইড থাকলে মনের একটা বল থাকে, এই আর কি। তবে একটু গ্রুপ করে এলে, মানে 6-7 জন যদি আসেন, তাহলে আমার মনে হয় গাইডের দরকার নেই। এবার গাইড নেবেন কি নেবেন না, সেটা আপনাদের ব্যাপার। আমরা দুজন কিন্তু গাইড নিইনি, এবং আমাদের সঙ্গেও 2-1টা পরিবার আছে, তারাও কিন্তু গাইড নেয়নি। গাইড ছাড়াই যাচ্ছি আমরা। তবে লোকাল লোক কিন্তু গাইড নেওয়ার জন্য চাপাচাপি করে খুব। ঠিক এরকম রাস্তা হবে, পাথর ফেলা আছে ট্রেকিংয়ের জন্যে। প্রথম দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন কিন্তু গরম লাগছে। আস্তে আস্তে সব কিন্তু খুলে ফেলতে হবে। এই যে মন্দিরে এবার সবারই আগে। এটা মেন রাস্তা, এধার দিয়ে হচ্ছে শর্টকাট ধরবো না, এই রাস্তা দিয়েই যাব। আস্তে আস্তে যাব, তারা নাই। জ্যাকেট পরে আছি বটে, কিন্তু ভিতরে কিন্তু স্নান করে গেছি। এখন জ্যাকেট খুললে ঠান্ডা লাগবে হয়তো, মধ্যে মধ্যে হাওয়া দিচ্ছে, সেই জন্য জ্যাকেট খুলিনি। মন শান্তি, কষ্ট হচ্ছে বটে, কিন্তু দারুণ লাগছে, মনের শান্তি। মন্দিরা বলছে রেস্ট নেবে 1 কিলোমিটার পর পর রেস্টিং পয়েন্ট। কখনো মেঘ, কখনো রৌদ্র। একটু রেস্ট নিচ্ছে। আপনি কি নামলেন নাকি উঠছেন? আচ্ছা, এই একটা শর্টকাট ধরলাম, এটা হচ্ছে লং কাট, আর এইটা হচ্ছে শর্টকাটটা ধরে উঠে এলাম। সামনে আবার রাস্তা, একটু একটু করে হাঁপ নিতে হবে আর চলতে হবে। আর লাগেজটা একটু
কত দূর আর কত দূর। এই যে এইখান থেকে উঠে এলাম নিচ থেকে এই রাস্তা দিয়ে, আবার এই যে ছোটটা চলছে কেমন, ওই উপরে উঠবো। মোটামুটি 6 কিলোমিটারে 3.5 থেকে 4,000 ফিট উঁচুতে উঠতে হবে। মন্দিরে একটা পার্টনার পেয়ে গেছে এক ভদ্রমহিলাকে। এই যে অনেকে উঠে আসছে, অনেকেই আছি আমরা। একটা ব্যাপার হচ্ছে, আমার যে পিঠের ব্যাগটা, সেই ব্যাগটা একটু ভারী হয়ে গেছে, 7 থেকে 8 কেজি ওজন হয়ে গিয়েছে আর কি। সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। ট্রেকিং করার জন্য যত কম লাগেজ হবে ততই ভালো। মোটামুটি 2-2.5 কিলোমিটার এসছি, 1 ঘন্টা হয়ে গেল ট্রেক করা। মন্দিরা কিন্তু আগে আগেই যাচ্ছে, আমার থেকে ভালো ট্রেক করছে ও। আগে আগে গুড়গুড় 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 করে এগিয়ে যাচ্ছে। সামনে কি আছে? সামনে কিছু দেখতে পেলে কিছু? রেড পান্ডা? বলো কেমন লাগছে বলো দর্শকদের? হ্যাঁ, দারুণ লাগছে। কষ্ট করলেই কেষ্ট মেলে নাকি? রৌদ্রোজ্জ্বল না দিনটা, অভিজ্ঞতা আলাদা। মেঘলা হলে ভয় ছিল, বেশ ভালো লাগছে, সুন্দর। সামনে রোডোডেন্ড্রন, আকাশটা কিন্তু নীল। এবার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা কি জানি। এটা মাঠ নয়, আমি ভেবেছি এটা মাঠ। বাহ, এই জায়গাটা বেশ সুন্দর, দেখায় আপনাদের। এই যে সামনে একটা মাঠ, ও এখানেও একটা বসার জায়গা আছে আর কি। ছিড়িস না বাবা, ছিড়িস না। ছবি তুলে দিই, সাথে সকালবেলা দেখা হয়েছিল। উনি মেঘ ছিল আবার রোদ, ভালোই লাগছে। রোদ আর মেঘের লুকোচুরি খেলাতে এই ভিউটা বেশ সুন্দর, দারুণ সুন্দর ভিউ। তো মনে হচ্ছে আবার আসবো, এই জন্যই সব এই রাস্তাতে ট্রেক করে। ট্রেক করার মজাই আলাদা। এই যে সামনে দাঁড়িয়ে আছে, একাই এসছেন, আমার মতন বোধহয় বয়স হবে, একা একাই ট্রেক করছেন। একাই? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এই দেখ, এই বাচ্চাটা যাচ্ছে দেখুন, পাচ্ছে না, কন্টিনিউ 1.5 ঘন্টা ধরে হেঁটে যাচ্ছে। একটু তাকা বাবা, তাকা, তো চেহারাটা দেখা একটু দর্শকদের। নাম কি তোর? অভি। চলো বাবা, এর মা বাবা দাদা সব পেছনে, আর এরা আমাদের সঙ্গ ধরেছে। আন্টি আর আঙ্কেলের সঙ্গে আমি চলে গেলাম, তাই বলছে মা বাবাকে। রাস্তা দেখে মনে হচ্ছে কিন্তু সমতল ক্যামেরাতে, কিন্তু যথেষ্ট চড়াই। ট্রেক করার আগে হাঁটাহাঁটি অবশ্যই করতে হবে,
নাহলে কিন্তু পারবেন না। আমরা যেমন প্রতিদিন 4-5 কিলোমিটার হাঁটাহাঁটি করি, কোনো কোনো দিন তার থেকেও বেশি করি, আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। হাঁপ লেগে যাচ্ছে অবশ্যই, তবে যে খুব অসুবিধা হচ্ছে সেটা নয়। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না তো। প্রথম প্রথম একটু হাঁপ লাগবে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে অতটা হাঁপ আর লাগবে না। এই যে এখানে থার্ড ওয়েটিং পয়েন্ট, এখানে অনেকে রেস্ট নিচ্ছে। থার্ড ওয়েটিং পয়েন্ট থেকে এবার একটু ঢালু রাস্তা, নিচে নামার রাস্তা। ওরা বললো প্রায় 1 কিলোমিটার মতো এবার নিচুতে, তারপর আবার চড়াই রাস্তা। দেখা যাক কি হচ্ছে। অনেকে আসছে। এই ট্রেকিংটা 7টার মধ্যে শুরু করতে পারলে খুব ভালো হতো। আমরা ভয়ে এলাম না, একটু ভয়ও দেখাচ্ছিল। তবে আমার চ্যানেল দেখার পরে যারা আসবেন তারা নির্ভয়ে চলে আসতে পারেন। একই রাস্তা, কোনো কিছুর ভয় নেই। না, মন্দিরা আবার বসে গিয়েছে। এরকম করে হাঁটতে হবে, বসতে হবে, তাহলেই কোনো ব্যাপার না। হ্যাঁ, কোথায়? রণরেন্দ্র নেবে একটা রণরেন্দ্র ফুলের গাছ। সকালে যখন ব্রেকফাস্ট করেছি আমাদের হোমস্টেতে, আমি একটা রুটি আর মন্দিরের একটা রুটি খেয়েছি, আর বাদবাকি 4টে রুটি প্যাক করে নিয়েছিলাম। এখন একটু খিদে খিদে লেগেছিল, তাই একটু, ওটাকে কী যেন বলে, তাই একটু কিশমিশ কাজু খেলাম। পাশে ভদ্রমহিলা একটু ছোলা ভেজা দিল, খেয়ে নিলাম, নিয়ে আবার পথ চলা। সামনে অনেকেই যাচ্ছে, এই যে অনেক কটা দল একসঙ্গে যাচ্ছি, সব ইয়াং ছেলে। এদের মধ্যে আমরাই বয়স্ক, তাছাড়া সব ওই 25 থেকে 30-এর মধ্যে বয়স সব। আমাদেরকে বেশ রেসপেক্ট করছে কিন্তু ওরা, যাই বলুন। মানে এই বয়সে আমরা যে হাঁটছি এটা ওদেরকে একটু অবাক করছে। এইবার একটা শর্টকাট ধরলাম, মন্দিরা শর্টকাট ধরেনি। এই শর্টকাট মেন রাস্তাতে উঠে এলাম। হ্যাঁ, শর্টকাট ভালো না গো, পা ধরে গেল। হচ্ছে তারপরে কিন্তু আর ইয়ে নেই। এই যে আবার মেঘ চলে এলো, কিছুক্ষণ আগে রৌদ্র ছিল, আবার মেঘ চলে এলো। মন্দিরা হাঁটছে, ওর বেশ এনার্জি, কিন্তু হাঁপিয়ে যাচ্ছে মধ্যে মধ্যে। বলো, আবার রোদ উঠেছে। বাহ, সামনে একটা সুন্দর রডোডেনড্রনের গাছ। দারুণ দারুণ। হ্যাঁ, এই যে আমাদের রাস্তা।
দুজনাই একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। এই যে তো হাঁপ লাগছে, একটু একটু উঠে আবার রেস্ট নিতে হবে। আর 2-3 মিনিট পর সেই ময়দানটা বললো, গাইড বললো আর আমার সঙ্গে 10 মিনিট এই পরে যে টঙ্গু নাকি পৌঁছে যাবো। কোচি। কেমন লাগছে? পাখি ডাকছে না, চল। পাখি ডাকে বললে গান করলে তো হবে না। কই পাখি? সান্দাকফু যাবি আমাদের সঙ্গে? চল আজকে, চল না। চল না, সান্দাকপুই চলে যাই আমরা। আপনারা সান্দাকপু যাবেন? আমরা প্রায় চলে এসেছি, এই রাস্তা দিয়ে এলাম, এসে এই রাস্তা দিয়ে যাব। টংলু কাছেই, মেন পাকা রাস্তার গাড়ির শব্দ কিন্তু শোনা যাচ্ছে। খুবই কাছে চলে এসেছি মোটামুটি। এখান থেকে 4th ওয়েটিং পয়েন্ট, যেটা ময়দানের উপরে, সেটা দেখা যাচ্ছে ওই দূরে। আরে এই আর ওই যে উপরে রাস্তা, মেন রাস্তাটা দেখা যাচ্ছে। চলে এসেছি, হাঁটছি তো হাঁটছি, রাস্তা আর কমছে না। প্রচন্ড হাঁপিয়ে গিয়েছি। আবার বসে বললে বসো বসো, একটু বসো। তুমি তো খুবই হাঁপিয়ে গিয়েছি। এবার একটু শুলাম এখানটায়, আর বেশিক্ষণ নাই, আর হয়তো 500 মিটার আছে, উঠে যাব। জায়গাটা খুব সুন্দর লাগলো, সেই জন্যে একটু শুয়ে পড়লাম। হ্যাঁ দেখুন, এই যে আমি প্রিপেয়ার হয়ে আছি। বাস ঠিক আছে। মা, এখান থেকে আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না? সব দেখা যাবে। এবারে এগোনো যাক। কাঞ্চনজঙ্ঘা হিসাব মতন এখানে থাকবে। চল উপরে যাই। চল। ওরা ওরা এসছে? এইখানে আসছে। ওই তো ওই তো। এই চল, এগো, এগো, এগো। এই আমরা মোটামুটি চলে এসেছি, আর একটা পাঁক তাহলে পৌঁছে যাব। ওই যে কোথায় ছিলাম আমরা, কোথা থেকে কোথায় উঠে এলাম। আমরা প্রায় টংলুর কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু। কোন রাস্তা দিয়ে? ওই যে উপরের রাস্তা। আমি শর্টকাট ধরলাম না, মন্দিরা কিন্তু ওই যে শর্টকাট ধরেছে, শর্টকাট ধরে যাচ্ছে। আর ওই উপরে বাচ্চাটা যাচ্ছে শর্টকাট ধরে। আমি এই মেন রাস্তাতেই যাব। এই যে ওই যে উপরে গাড়ি যাচ্ছে, ওই যে চলে এসছি মেন রাস্তায়। অবশেষে টংলু চলে এসেছি।
সামনেই টংলু দেখায় আপনাদের, আর এই ভিউটা দেখায়, কি অপূর্ব সুন্দর ভিউ। এই যে টংলুর টপ থেকে ভিউ অপূর্ব সুন্দর। আর সামনে ওই যে টংলুর সব হোম। ঘোরাই তো হয়ে গেল, ঘোরাই তো হয়ে গেল। এই যে চলে এলাম টংলু। এখন কটা বাজে রে? এখন বাজে 12:15। প্রায় 3.5 ঘন্টা লাগলো কিন্তু আমাদের। এই যে টংলুর সব হোমস্টেগুলো এখানে পৌঁছে গেছে টংলু। আজ এই পর্যন্তই। সামনের পর্বে থাকবে দার্জিলিংয়ের অফবিট গ্রাম টংলু। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখতে থাকুন আমার চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু 21। ভালো থাকবেন সকলে।